পশ্চিম তীরে দখলদারিত্ব আরও পাকাপোক্ত করার বন্দোবস্ত চূড়ান্ত করল ইসরায়েল। মালিকানার প্রমাণ দিতে না পারলে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য হবে ফিলিস্তিনিদের জমি। নেসেটে এমন অনুমোদনের পর শিগগিরই শুরু হচ্ছে জমি নিবন্ধন। তেল আবিবের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ফিলিস্তিনিদের মাঝে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। 1967 সালে সামরিকভাবে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। তখন থেকে প্রায় প্রতিদিনই চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে অভিযান। ধীরে ধীরে পশ্চিম তীরকে গিলে ফেলছে ইসরায়েলি সেটেলারদের অবৈধ বসতি আর সরকারি স্থাপনা। এসব অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে এবার নতুন পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। পশ্চিম তীরের এরিয়া সি নামে পরিচিত এলাকায় ফিলিস্তিনিদের জমি নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে নেতানিয়াহু প্রশাসন। জমির মালিকানার প্রমাণপত্র জমা দিতে হবে ফিলিস্তিনি দাবিদারকে, আর এতে ব্যর্থ হলে ওই জমি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে মূলত ব্যাপক পরিসরে পশ্চিম তীরের জমি দখলে নিতে চাইছে তেল আবিব। কারণ দীর্ঘদিনের যুদ্ধ আর সহিংসতার মধ্যে অনেক ফিলিস্তিনি জমির নথি হারিয়ে ফেলেছেন কিংবা তা নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া জমি নিবন্ধনের প্রক্রিয়া বেশ দীর্ঘ ও ব্যয়বহুল হওয়ায় অনেক জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেননি অধিকাংশ ফিলিস্তিনি। এই প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের জমির উপর ইসরায়েলি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, আর ফিলিস্তিনিদের এমনভাবে মালিকানা প্রমাণ করতে বলা হবে যা তারা কখনো করতে পারবে না। এভাবে এরিয়া সির প্রায় 83% জমি দখলে নিতে পারে ইসরায়েল। পশ্চিম তীরের এরিয়া সিতে 3 লাখেরও বেশি ফিলিস্তিনির বসবাস। কৃষিকাজ ও পশুচারণের জন্য সেখানকার বিস্তীর্ণ সমতল জমির ওপর নির্ভরশীল তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।